হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আবারও বিজনেস স্টাডিজ বিএজেরে স্বাগত। আজকে আমরা শিখব ডেবিট নোট কীভাবে তৈরি করতে হয় এবং কেন তৈরি করা হয় এবং কে তৈরি করে, ঠিক আছে? সমস্ত কিছু জানবো আজকে। তো যারা এই চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিয়ে সাথেই থাকবে, যাতে পরবর্তী ক্লাসটি মিস না করো। তাহলে চলো শুরু করি। তো প্রথমেই আমরা জানবো এই ডেবিট নোটটা কি। ডেবিট নোটটা হচ্ছে যখন কোনো ক্রেতা কোনো বিক্রেতার কাছ থেকে কিছু পণ্য আমদানি করে বা ক্রয় করে, তারপর সেটা আর নষ্ট বা সেই পণ্য সমস্যা থাকলে এটা ফেরত দেয়। সে ফেরত দেওয়ার সময় ওই ক্রেতা যে কাগজ যে লিখে ফেরত দেয় যে এই পণ্য তোমার নষ্ট, এত টাকার পণ্য নষ্ট, আমরা তোমাকে ফেরত দিয়ে গেলাম, এটাকে বলা হয় ডেবিট নোট। এবং ডেবিট নোটটা ক্রেতা তৈরি করে থাকে। এই দেখো, ক্রয়কৃত পণ্য ফরমাশ অনুযায়ী না হলে ডেবিট নোট প্রস্তুত করা হয়। তা কেন ডেবিট নোট প্রস্তুত করা হয়? ক্রয়কৃত পণ্য ফরমাশ অনুযায়ী না হলে ডেবিট নোট প্রস্তুত করা হয়ে থাকে। সো এবং এখানে ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা তৈরি করে। ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা তৈরি করে ডেবিট নোট, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হলো। তো আজকে এখন অঙ্কের মাধ্যমে আমরা ডেবিট নোটের পুরোটা সব একদম ফুলভাবে শিখব। তো চলো শিখি। তো তাহলে প্রশ্নটা পড়ি আগে। প্রশ্নে লেখা আছে, ঢাকা নিউ মার্কেটে ইমরান ব্রাদার্স একটি কাপড়ের দোকান, ঠিক আছে? তারা মেসার স্বপ্না এন্টারপ্রাইজ মিরপুর 6 স্বপ্না এন্টারপ্রাইজ মিরপুর 6 অবস্থিত ঢাকার এর নিকট থেকে 3 আগস্ট 2025 তারিখে 1265 নং চালানে, ঠিক আছে, এটা হল চালান নাম্বার, জামদানি শাড়ি ক্রয় করে, ঠিক আছে? তাহলে কবে ক্রয় করে? 3 আগস্ট 2025 তারিখে 1265 নং চালানে জামদানি শাড়ি ক্রয় করে। 18 আগস্ট 2025 তারিখে প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস সেরা জামদানি শাড়ি মেসার স্বপ্না এন্টারপ্রাইজে ফেরত পাঠায়। এরপরে তারা শাড়ি যখন কিনে আনে, তখন 18 তারিখে দেখতে পাই যে কিছু শাড়ি সেরা আছে। তখন তারা প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস সেরা জামদানি শাড়ি মেসার স্বপ্না এন্টারপ্রাইজে ফেরত পাঠায়, ঠিক আছে? কারবারি বারটা 10%, 1000 টাকা, ডেবিট নোট 173। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তথ্যের আলোকে ডেবিট নোট প্রস্তুত করো, ঠিক আছে? তো তোমার আশা করি প্রশ্নটা বুঝতে পারছো। চলো আমরা শখটা দেখি। এই যে শখটা, ঠিক আছে? শখে প্রথমেই এখানে তোমার প্রত্যেকটা শখেই প্রথমেই তোমার নাম লিখতে হবে। তো এখানে ক্রেতা তৈরি করছে, ঠিক আছে? সো ক্রেতা কোম্পানির নাম, এখানে ক্রেতা হচ্ছে ইমরান ব্রাদার্স। তো ইমরান ব্রাদার্স তাদের ঠিকানা, তারপর শখে লিখতে হবে ডেবিট নোট। ডান পাশে তারিখ 18 আগস্ট 2025। এটা হচ্ছে কখন? যখন আমরা ফেরত পাঠাইছি। যেমন এই তারিখ দেবো না আমরা, ঠিক আছে? এই তারিখ কোথায় এই যে 3 তারিখ, ঠিক আছে? এই 3 আগস্টে আমরা কিনছি না, এই তারিখ দেবো না, আমরা দেবো কখন, কোন তারিখ? এই 18 আগস্ট। কারণ আমরা 18 আগস্ট পণ্য ফেরত পাঠাইছি। আর ডেবিট নোট আমরা ফেরত পাঠানোর সময় এই কাগজটা দিব, এই জন্য 18 আগস্ট আমরা দেবো। আচ্ছা গেল। আর এই পাশে ডেবিট নাম্বার 173, ঠিক আছে? প্রথমে ডেবিট নাম্বার, তারপর প্রাপকের নাম, ঠিকানা প্রাপকের, তারপর সূত্র, আমরা কোথা থেকে যে এই ফেরত পাঠাচ্ছি তারা কিভাবে বুঝবে, ঠিক আছে? তো সেখানে চালান নাম্বার দিলাম 1265, বা এখানে যদি চালান নাম্বার না থাকে তো চালান নাম্বার দেওয়ার দরকার নেই। তখন তুমি দিবা যে কবে আমরা কিনছি। এই যে এখানে তোমার 3 তারিখে ক্রয় করেছি আমরা, এই 3 তারিখের ক্রয়, আগস্ট মাসে 3 তারিখে, সো সেটা বসায় দিবে। আর যদি দুটাই থাকে, ঠিক আছে, তাহলে দুটাই দিয়ে দেবে। এখানে চালান নাম্বার 1265, 3 আগস্ট 2025। যারা বুঝতে পারে যে আমরা কোথা থেকে কেন আমরা পাঠাইছি, তাদের হিসাব থেকে, ঠিক আছে? তো তাহলে এই পাশে ক্লিয়ার হলো, এই পাশে ক্লিয়ার হলো, ঠিক আছে? প্রাপকের নাম মেসার স্বপ্না এন্টারপ্রাইজ, ঠিকানা মিরপুর 6 ঢাকা, সূত্র চালান নাম্বার 1265, 3 আগস্ট 2025। তো চলো শখে যাই। তো শখে এইভাবে লিখতে হবে, প্রথমে ক্রমিক নাম্বার, মালের বিবরণ ও ফেরতের কারণ, ঠিক আছে, এবং টাকা, জাস্ট এই 3টা। সো ক্রমিক নাম্বার দিয়ে আমরা লিখব, প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস জামদানি শাড়ি সেরা হওয়ায় ফেরত পাঠানো হলো এবং আপনার হিসাবটি ডেবিট করা হলো, ঠিক আছে? এইভাবে লিখতে হবে। তুমি যাই ফেরত পাঠাও না কেন সেটা এইভাবে লিখে বলতে হবে আপনার হিসাবটি
ডেবিট করা হলো। এরপর 1300কে 10 দিয়ে গুণ করবা, সো 13,000 হবে। তারপরে কারের বারটা এখানে পার্সেন্টেজ নাই, সো পার্সেন্টেজ করা লাগবে না, এখানে আছে কারের বারটা সরাসরি 1,000 টাকা। সো তোমরা সরাসরি 1,000 টাকা বিয়োগ করে দেবা, আসবে 12,000 টাকা। যদি পার্সেন্টেজ থাকতো তাহলে আমরা কি করতাম, এই 13,000 টাকা সেই পার্সেন্টেজ করে সেটা বিয়োগ করে দিতাম, ঠিক আছে। তো টাকা কোথায় লিখতে হবে, 12,000 টাকা মাত্র, তারপর ক্রয় ব্যবস্থাপক, ডান পাশে ক্রয় ব্যবস্থাপক লিখে তার একটা স্বাক্ষর করতে হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ডেবিট নোটের শখ। আশা করি এখন তোমরা ডেবিট নোট সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছো। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এবং হিসাব বিজ্ঞান নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা এই ডেবিট নোট নিয়ে কোনো প্রশ্ন থাকে বা যার যে কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটি এতক্ষণ করার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আশা করছি পরবর্তী ক্লাসও করবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।